আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে এসেছি আমার কোয়েল পাখির খামারে সুস্থ রাখার জন্য আমি যে ওষুধটি ব্যবহার করে থাকি সেই ওষুধ সম্পর্কে আলোচনা করব। যে ওষুধটি আপনি আপনার খামারের কোয়েল পাখিকে না খাওয়াইলেই না, অর্থাৎ আপনি আপনার কোয়েল পাখিকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই এই ওষুধটি ব্যবহার করতে হবে। তো আপনি আপনার কোয়েল পাখির খামারে কিভাবে এই ওষুধটি ব্যবহার করবেন আমি সে বিষয় নিয়েই আজকে কিছু কথা বলবো। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার বলার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা দিয়েই শুরু হোক আমার আজকের মেডিসিন বিষয়ে যে কথাগুলো বলবো সেই কথাগুলো এখন বলবো। তো বন্ধুরা, আপনারা যারা কোয়েল পাখির খামার করতেছেন অবশ্যই এই ওষুধটি বাজার থেকে ক্রয় করে রাখবেন আপনার খামারে। এই ওষুধটি যদি আপনি আপনার খামারে রাখেন তো অবশ্যই আপনার পাখিকে আপনি সুস্থভাবে পরিচালনা করতে পারবেন। এই একটি ওষুধ, যে ওষুধটির নাম হচ্ছে ভিটামিন জিঙ্ক বি, এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হয় আমি যে জিঙ্ক বিটা ব্যবহার করি এতক্ষণে হয়তো বা আপনারা ছবিতে দেখতে পারছেন। তো বেশি কথা বলবো না, অনেক কথা বলতে গেলে আমি মূল কথা বলতে পারবো না। আসলে মূলত যারা কোয়েল পাখি লালন পালন করেন তাদের কোয়েল পাখির খামারে অবশ্যই জিঙ্ক বি থাকতে হবে। যদি ডিমের জন্য কোয়েল পাখি করেন তাহলে অবশ্যই আপনার কোয়েল পাখিকে জিঙ্ক বি ওষুধটি ব্যবহার করতে হবে। জিঙ্ক বি ওষুধটি আপনি ব্যবহার করবেন রাত্রের বেলা। 2 ml ওষুধ অর্থাৎ জিঙ্ক বি নেবেন 1 লিটার পানির মধ্যে, কিংবা 2 ml জিঙ্ক বি 2 লিটার পানির মধ্যে দিবেন। পিট 5 দিন ব্যবহার করবেন, কিছুদিন অফ দিয়ে আবার পিট 5 দিন এভাবে ব্যবহার করবেন। আপনার পাখিকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনার এই জিঙ্ক বিটি ব্যবহার করতে হবে। জিঙ্ক বি ব্যবহার করলে আপনার পাখির গ্রোথটি ভালো থাকবে, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। দেখবেন ওষুধটির গায়ে আরও অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। সেই বিষয় নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি ওই দিকে এত বিষয় নিয়ে আলোচনা করব না। এবং কোয়েল পাখির যে বাচ্চা, আপনার যে বাচ্চাটা বের হয় 1 থেকে 2 দিন এই বয়সের পাখিকে আপনারা জিঙ্ক বি দিবেন না। যখন দেখবেন পাখির বয়স 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমি আমার খামারে যখন পাখির বয়স 10 দিন পরিপূর্ণ হয় তখন থেকে আমি জিঙ্ক বিটি ব্যবহার করে থাকি। আমি আমার খামারে এই ছোট পাখির জন্য এইভাবে ব্যবহার করে থাকি। আর আমার যে রানিং ডিম পাড়া পাখিগুলো আছে সেই পাখির ক্ষেত্রে আমি প্রতিদিন রাত্রে ব্যবহার করে থাকি 2 লিটার পানির মধ্যে 2 ml, কিংবা 1 লিটার পানির মধ্যে 2 ml আমি এইভাবেই ওষুধটি ব্যবহার করে থাকি। তবে আপনারা যারা ওষুধ ব্যবহার করবেন অবশ্যই যে ডিসপেন্সারি থেকে ওষুধ টানবেন তার কাছ থেকে ভালোভাবে জেনে শুনে বুঝে অবশ্যই নিয়ে আসবেন। আমি আমার খামারে যে ফর্মুলাতে ব্যবহার করে থাকি আমি সেই কথাটি আপনাদের বললাম। তো যদি কোনো ভালো ভেটেরিনারি লোক পান তাদের কাছ থেকে জিজ্ঞেস করে ওষুধটি ব্যবহার করবেন, কিংবা ভালো অভিজ্ঞ দক্ষ কোনো খামার যদি থাকে তাদের সাথে যোগাযোগ করে এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে আপনি আপনার খামারে সে ব্যবহার করতে পারেন। এবং যারা আমি যেভাবে ব্যবহার করি এভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। আমি কখনো এইভাবে ওষুধ ব্যবহার করার কারণে বিপদের সম্মুখীন হইনি। আপনারা ইচ্ছা করলে এইভাবে ওষুধটি ব্যবহার করতে পারেন।
জিঙ্ক বি মূলত দেখা যায় যে ছোট যে বাচ্চাগুলা থাকে এদের যে পশম অর্থাৎ পাখ যে থাকে ওর এটা গজাতে খুব দ্রুত কাজ করে। তারপরে হচ্ছে আপনার জিঙ্ক বির যদি অভাব ঘাটতি থাকে দেখা যাবে যে আপনার পাখি গ্রোথ আসবে না, পাখি উস্কো খুস্কো হয়ে যাবে, আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা অবশ্যই জিঙ্ক বি ওষুধটি নিয়মিতভাবে অর্থাৎ ব্যবহার করবেন। তবে একটা জিনিস সতর্ক থাকবেন, কোনো ভিটামিন একাধিক ধারে খাওয়াবেন না, এতে পাখি আপনার অসুস্থ হয়ে যাবে। আপনারা অবশ্যই ওষুধের গায়ে যেভাবে নিয়মটি লেখা আছে সেভাবে ব্যবহার করবেন। তো আর বেশি কথা বলবো না, কিছুক্ষণ মধ্যেই বিদায় নিব। বিদায় বেলা একটি কথাই বলতে চাই, আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার এই খামার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।